হ্যালো, আসসালামু আলাইকুম। ডেভনেট আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন এক্সেল বাংলা টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ ইব্রাহিম। আমাদের আজকের এক্সেল টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে অ্যাভারেজ ফাংশন। চলুন দেখে নেই আমাদের অ্যাভারেজ ফাংশনটি কয় ধরনের এবং কোনটি দিয়ে আমরা কি ধরনের আউটকাম বা রেজাল্ট পেতে পারি। অ্যাভারেজের মূলত ৪ ধরনের ফাংশন রয়েছে: অ্যাভারেজ ইটসেলফ, অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ ফাংশন দিয়ে আমরা শুধু নিউমেরিক নাম্বারগুলোর অ্যাভারেজ বের করতে পারি। এই ক্ষেত্রে কোনো টেক্সট আইডেন্টিটি যদি ডেটা সেটে থাকে, অ্যাভারেজ ফাংশন সেটিকে কনসিডার করে না। অ্যাভারেজ এই ফাংশন দিয়ে আমরা অ্যাভারেজ বের করতে পারি একটা ডেটা সেট থেকে, যেই ডেটা সেটে বোথ নাম্বার এবং টেক্সট আইডেন্টিটি দুটোই আছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে অ্যাভারেজ এই ফাংশনটি বোথ নাম্বার এবং টেক্সট আইডেন্টিটি দুটোকেই সে কনসিডার করছে। অ্যাভারেজ ইফ ফাংশন হচ্ছে একটি সিঙ্গেল ক্রাইটেরিয়া বা কন্ডিশনের উপর বেস করে একটা ডেটা সেট থেকে অ্যাভারেজ বের করে নিয়ে আসা। আর অ্যাভারেজ ইফস ফাংশন হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া বা কন্ডিশনের উপর বেস করে একটা ডেটা সেট থেকে অ্যাভারেজ ফাংশন ক্যালকুলেট করা। চলুন এবার দেখে নেই আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো কিভাবে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হতে পারে। প্রথমে আমরা দেখে নিচ্ছি অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশন। আমার এখানে একটা ডেটা সেট রয়েছে যেখানে 7টি সেল রয়েছে। 7টি সেলের মধ্যে 5টিতে রয়েছে আমার নিউমেরিক নাম্বার এবং বাকি দুটোতে রয়েছে টেক্সট নাম্বার। টেক্সট দুটো হচ্ছে অ্যাপল এবং ব্যানানা, সবার খুবই পরিচিত। আমি এখানে দুটো ফাংশন ইউজ করবো, একটি হচ্ছে অ্যাভারেজ এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাভারেজ এ। চলুন দেখে নেই যে অ্যাভারেজ ফাংশন দিয়ে আমরা কি রেজাল্ট পাই এবং অ্যাভারেজ এ ফাংশন দিয়ে আমরা কি রেজাল্ট পাই। প্রথমে অ্যাভারেজ ইজ ইকাল টু, আমরা অ্যাভারেজ ভিআর লেখার পরে আমাকে অপশনগুলো দিয়ে দিল। আমি অ্যাভারেজ সিলেক্ট করাই আছে, ট্যাব চাপলাম, অ্যাভারেজ ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি আমার ডেটা সেটটা সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলাম। ওকে, আমার এখানে অ্যাভারেজ আসলো 42.4। আচ্ছা, এবার অ্যাভারেজ এ ফাংশন বরাবরের মতো ইজ ইকুয়াল টু চেপে ভিআর লেখার পরে আমার অ্যাভারেজ অপশনগুলো চলে আসলো। আমি ডাউন অ্যারো চেপে অ্যাভারেজ এ ফাংশনটা সিলেক্ট করে ট্যাব চেপে আমি অ্যাভারেজ এ ফাংশনটা অ্যাক্টিভ করে নিলাম, ডেটা সেটটা সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার বাটন চাপলাম। এই ক্ষেত্রে আমার রেজাল্ট হচ্ছে 30.3। কেন দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স? যদি আমরা প্রথম অ্যাভারেজ ফাংশনের কথা চিন্তা করি, যেহেতু পূর্বেই বলা হয়েছে যে অ্যাভারেজ ফাংশন অ্যাভারেজ ক্যালকুলেট করে শুধু নিউমেরিক নাম্বারগুলোর উপর ভিত্তি করে, যেহেতু আমার ডেটা সেটে 7টি সেলের মধ্যে 5টিতে নিউমেরিক নাম্বার আছে, সো অ্যাভারেজ ফাংশনটি শুধু এই 5টি নিউমেরিক নাম্বারকে কনসিডার করে অ্যাভারেজটা ক্যালকুলেট করেছে। ইন কেস অফ অ্যাভারেজ এ ফাংশন, আমার ডেটা সেটে যখন 7টা সেল আছে, সে সেই 7টা সেলকেই কনসিডার করে অ্যাভারেজ নিয়েছে, যার কারণে অ্যাভারেজ ফাংশন দিয়ে যখন অ্যাভারেজ ক্যালকুলেট করা হচ্ছে সেখানে রেজাল্ট হচ্ছে 42.4। আর অ্যাভারেজ এ ফাংশন যেখানে বোথ নিউমেরিক নাম্বারগুলো এবং টেক্সট দুটোকেই কনসিডার করে অ্যাভারেজ বের করা হয়েছে, সেই ক্ষেত্রে আমার result এসছে 30.3. So the main difference between average and average a function is average considers only numeric number, but average a considers both text and numeric identity. আশা করি এর মাধ্যমে আপনাদের অ্যাভারেজ এবং অ্যাভারেজ এর মধ্যে কি ডিফারেন্স সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা নেক্সট ফাংশনে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস ফাংশন। এখানে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস ফাংশনের পার্থক্যটা আবার আমি বলে দিচ্ছি যে অ্যাভারেজ ইফ একটা সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপর বেস করে ডেটা সেট থেকে অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়,
আর এভারেজ ইফস ফাংশন দ্বারা মাল্টিপল ক্রাইটেরিয়া বা কন্ডিশনের উপর বেস করে একটা ডেটা সেট থেকে এভারেজ ক্যালকুলেট করা হয়। আমার এখানে একটা ডেটা সেট রয়েছে যেখানে দেখা যাচ্ছে ফ্রুটস প্রায় 10 ধরনের ফ্রুটস রয়েছে। তাদের কোয়ান্টিটি কিউটিওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে কোয়ান্টিটি, আর প্রাইস দেয়া আছে। দ্যাট মিনস 15 কেজির প্রাইস 842 টাকা, ব্যানানার ক্ষেত্রে 10 হালি কলার দাম হয়তো 10 ডজন কলার দাম হয়তো 798 টাকা, এই ধরনের। তো প্রথমে আসুন এভারেজ ইফ ফাংশনটা আমরা কনসিডার করি। আমার প্রথম কন্ডিশন হচ্ছে ক্যালকুলেট কোয়ান্টিটি ইফ ইট ইজ গ্রেটার দেন 20। যদি কোয়ান্টিটি 20 উপরে হয় তাহলে এভারেজ ক্যালকুলেট করতে বলা হচ্ছে। অর্থাৎ আমার যে কোয়ান্টিটি ডেটা সেটটা আছে এখানে যেই নাম্বারগুলো যে কোয়ান্টিটিগুলো 20 উপরে শুধু সেগুলোর আমি এভারেজ করব। তার মানে এখানে কন্ডিশন হচ্ছে একটা যে নাম্বারটা 20 উপরে হতে হবে। আর আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে যে ক্যালকুলেট প্রাইস। অ্যাকচুয়ালি এভারেজ প্রাইস এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে ইফ ইট ইজ গ্রেটার দেন 400। দ্যাট মিনস আমি সেই প্রাইসগুলোর এভারেজ ক্যালকুলেট করব যেগুলোর প্রাইস 400 এর থেকে বেশি। এখানে আসলে এভারেজ কতটা লিখে দিলে মনে হয় ভালো হয়। এভারেজ আমি লিখে দিচ্ছি এখানেও নিচে এভারেজ। ওকে, সো প্রথমটা হচ্ছে আমি সেই কোয়ান্টিটি গুলোর এভারেজ ক্যালকুলেট করব যেগুলো 20 কেজির উপরে। সো বরাবরের মতোই আমি ইজিক্যাল টু দিয়ে এভিআর লেখার পর আমার এভারেজের অপশনগুলো আসলো। আমি এভারেজ ইফ সিলেক্ট করলাম কারণ এখানে আমার সিঙ্গেল কন্ডিশন। আমি ট্যাব চেপে ফাংশনটি অ্যাক্টিভ করে নিলাম। যেহেতু আমার এখানে কোয়ান্টিটির এভারেজ চাচ্ছে একটা সিঙ্গেল কন্ডিশনের উপর বেস করে, সো আমার এভারেজ ফাংশনটা বলছে আগে রেঞ্জ সিলেক্ট করতে। সো আমি রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, কমা। এবার বলছে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে। আমার ক্রাইটেরিয়া কি ছিল যে যেসব নাম্বার 20 থেকে বেশি। সো আমি ইনভার্টেড কমার ভিতরে গ্রেটার দেন সাইন দিয়ে 20 লিখে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ব্রেকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। আমার রেজাল্ট আসলো 34। দ্যাট মিনস আমার এই কোয়ান্টিটি কলামে যেসব কোয়ান্টিটি 20 উপরে তাদের এভারেজ হচ্ছে 34। একইভাবে আমি দ্বিতীয় এভারেজ ইফ এক্সাম্পলটা করে নিই। ইজ ইকুয়াল টু সাইন দিয়ে এভারেজ ইফ। ওকে, আমার ফাংশনগুলো চলে আসছে। ডাউন অ্যারো চেপে এভারেজ ইফ ফাংশনটা ট্যাব চেপে আমি অ্যাক্টিভ করে নিলাম। এই ক্ষেত্রে যেহেতু আমার এভারেজ প্রাইসটা বের করতে হবে, সিঙ্গেল কন্ডিশন উপর বেস করে আমি আগে রেঞ্জটা সিলেক্ট করে নিলাম। সরি, রেঞ্জ হচ্ছে প্রাইসটাকে এই কলামটা আমি দিলাম। তারপর ক্রাইটেরিয়া চাচ্ছে। আমার ক্রাইটেরিয়া ছিল যে প্রাইস ইজ গ্রেটার দেন 400। সো inverted comma greater than sign 400 inverted comma close bracket close। সো আমি এন্টার চাপলাম। আমি এখানে পেলাম 648.25। দ্যাট মিনস আমার যেসব ফ্রুটসের প্রাইস 400 টাকার উপরে তাদের এভারেজ হচ্ছে 648.25 টাকা বা 648.25 যেভাবেই বলি। এবার আসা যাক এভারেজ ইফস ফাংশন, যেখানে আসলে মাল্টিপল ক্রাইটেরিয়া উপর বেস করে ক্যালকুলেট করা হয় এভারেজ। সো আমার প্রথম কন্ডিশন কি, হোয়াট ইজ দ্য এভারেজ কোয়ান্টিটি ইফ প্রাইস ইজ গ্রেটার দেন 300 and quantity is greater than 20। এই জিনিসটা লেখা হয় নাই, আমি লিখে দিচ্ছি। if price is greater than 200 and quantity is greater than
20. ওকে, কিভাবে দ্বিতীয়টা, if quantity is greater than or equal to 30 and price is greater than okay 25, sorry. সো আমার দুটো কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কোয়ান্টিটি ইফ প্রাইস ইজ গ্রেটার দেন 300 অ্যান্ড কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন 20। আমাদেরকে অ্যাভারেজ কোয়ান্টিটি ডিটারমাইন করতে হবে যদি প্রাইসটা 300 টাকার বেশি হয় এবং কোয়ান্টিটিটা 20-এর থেকে বেশি হয়। তাহলে এখানে আমাকে দুইটা কন্ডিশন, এক হচ্ছে যে আমার প্রাইসটা 300 টাকার চেয়ে বেশি হতে হবে এবং কোয়ান্টিটি 20-এর চেয়ে বেশি হতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ইফস চেপে আমি অ্যাক্টিভ করে নিলাম, অ্যাভারেজ রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ক্রাইটেরিয়া। আমি কিসের অ্যাভারেজ চাই? আমি কোয়ান্টিটির অ্যাভারেজ চাই। সো অ্যাভারেজ রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম, অ্যাভারেজ কোয়ান্টিটি চাই। এবার ফার্স্ট কন্ডিশন কি? প্রাইস ইজ গ্রেটার দেন 300, সরি ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রাইসের উপর বেস করে। সো ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে is greater than 300, okay, greater than 300 inverted comma close, first condition. Second condition ছিল quantity is greater than 200, আবার কোয়ান্টিটি কলামটা সিলেক্ট করে নিলাম এবং এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে greater than 20, so inverted comma close, bracket close, এন্টার চেপে আমি দেখলাম আমার রেজাল্ট আসলো 33.25, 33.25। অর্থাৎ আমি সেই কোয়ান্টিটি গুলোর এভারেজ চাই যেগুলোর প্রাইস 300 টাকার বেশি এবং কোয়ান্টিটি 20-এর থেকে বেশি, সেইটার এভারেজ হচ্ছে 33.25। ওকে, এভারেজ ইফস ফাংশনের আমরা আরেকটা কন্ডিশন নিয়ে এক্সাম্পলটা দেখি। What is the average price if quantity is greater than or equal to 30 and price is greater than 25? Sorry, it should be not 25 because এটা 250 টাকার বেশি হতে পারে কারণ সবগুলো প্রাইসই 3 ডিজিটের। ওকে, so what is the average price if quantity is greater than or equal to 30 and price is greater than 250? অর্থাৎ আমি সেই প্রাইসগুলোর এভারেজ চাই যেগুলোর কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 এবং প্রাইস হচ্ছে 250 টাকা বেশি। তো ইজ ইকুয়াল টু দিয়ে অ্যাভারেজ, সরি একবার লিখলে চলে আসলো, অপশনগুলো চলে আসলো। আমি ডাউন অ্যারো চেপে অ্যাভারেজ ইফস ফাংশন ট্যাব দিয়ে সিলেক্ট করে অ্যাক্টিভ করে নিলাম। ওকে, অ্যাভারেজ রেঞ্জ, এই ক্ষেত্রে আমি কার অ্যাভারেজ চাচ্ছি? প্রাইসের অ্যাভারেজ। সো অ্যাভারেজ রেঞ্জ হবে প্রাইস। রিমেম্বার আগে কিন্তু আমরা কোয়ান্টিটির অ্যাভারেজ চেয়েছিলাম, সেজন্য আমরা কোয়ান্টিটি কলামটা আগে সিলেক্ট করেছিলাম। এবার আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30। সো আমি কোয়ান্টিটি রেঞ্জ, দ্যাট মিন্স ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, দেন ক্রাইটেরিয়া 1 ইনভার্টেড কমা গ্রেটার দেন কত? কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 ইনভার্টেড কমা ক্লোজ। ফার্স্ট ক্রাইটেরিয়া আমার শেষ হলো। সেকেন্ড ক্রাইটেরিয়া price is greater than 250, so second criteria range হচ্ছে again price, আমি again select করলাম, তারপরে বলেছে price is greater than 250, so inverted comma greater than sign 250 inverted comma close, bracket close, enter চাপলাম। সো সরি এখানে অনেকগুলো ডিজিট আসছে। ওকে, আমরা ডিজিট কমাই নিতে পারি। ওকে, সো আমার এক্ষেত্রে অ্যান্সারটা আসলো 551.33, অর্থাৎ আমার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 551.33। আমি সেই অ্যাভারেজ প্রাইসগুলো কাউন্ট করেছি যেখানে দুইটা কন্ডিশন মিট করা হয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে কোয়ান্টিটিগুলো
গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 30 হবে এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রাইস ইজ গ্রেটার দ্যান 250. So that's all about average and average ifs function. আশা করি এই টিউটোরিয়াল আপনাদের অনেক কাজে আসবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে আসবো। সো টিল দেন আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সি ইউ সুন। গুড বাই।